হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন ভিডিও করা হয় না, তো আজকে অনেক কিছু করেছি, সেই জন্য ভিডিওটা করা। তো কি কি করলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা বাইকটা নিলাম, আর বাইকটা নিয়ে তিনজনে বেরিয়ে গেলাম ঘুরতে। আমরা বেসিক্যালি আমাদের বাসা শহরের পাশেই, সেই জন্য আমরা ঘুরতে পছন্দ করি গ্রামের মধ্যে দিয়ে। সেই জন্য গ্রামের মধ্যে দিয়ে, গ্রামের মাঠ ঘাট দিয়ে আমরা ঘুরে বেড়াই, এটাই আমাদের কাছে ভালো লাগে। তো আমরা গ্রামের মধ্যে দিয়ে ঘুরতেছিলাম, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমাদের সাথেই থাকেন এবং দেখেন যে আমরা কোথায় কোথায় যাই। আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর আলুকদে একটা বাজার আছে, সেইখানে অনেক ফাস্টফুড বিক্রি করা হয়, সেইখানে থেমে গেলাম। এটা হলো রিফাত ভাইয়া, নোয়া চাচুর বড় ছেলে। জীবনে অনেক বড় হতে চাই, কিন্তু কোনো কাজ করতে চায় না। মানুষকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ার দিক দিয়ে 1 নম্বরে আছে। এটা হলো আলিফ ভাইয়া, সেজো চাচুর বড় ছেলে, শিক্ষিত এবং অনেক জ্ঞানী মানুষ। আর এটা হলো আমি, আমাকে তো আপনারা চিনেনি, আমি ভিডিও তৈরি করি এবং পাশাপাশি পড়ালেখা করি। সবার পরিচয় দেওয়া শেষ, এখন চলে যাই মূল ব্লগে। আর মোটরসাইকেলে ঘোরাঘুরি করে আমার অবস্থা তো পুরোটাই শেষ, কারণ আমি বাইকটা রাইডিং করতেছিলাম। আসলে আলুকদে গ্রামটা অনেক গ্রামের মধ্যে, সেই জন্য এখানে গ্রামের অনেক খাবার পাওয়া যায়, সেইগুলো আমরা খাচ্ছিলাম। আর মোটরসাইকেল চালাতে চালাতে যদি কোনোভাবে বৃষ্টি চলে আসে, তাহলে তো রাইড করতে অনেক সমস্যা হয়, সেই জন্য আমার চুল সব ভিজে গিয়েছে। আমরা খেতে যাচ্ছিলাম একদম গরম, তা গরম ওই যে আলুর চপ, বেগুনের চপ এবং সিঙ্গারা সহ অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। গ্রামে যে সব জিনিস পাওয়া যায় সেইগুলো, আর সেই যেগুলো একদম গরম গরম তা আমরা পাচ্ছিলাম, সেই জন্য খাচ্ছি। মাগুরা শহরের দিকে এগুলো পাওয়া যায় না, মাগুরা শহরের দিকে ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার এইগুলো ছাড়া তো আর পাওয়া যায় না, সেই জন্য গ্রামের ভাইবসটা আর শহরে বোঝা যাবে না, আর শহরের ভাইবসটা গ্রামে বোঝা যাবে না। সেই জন্য শহরের লোকজন চায় যে একটু গ্রামে যাই, গ্রামে ঘুরে বেড়াই। গ্রামের লোকজন শহরের লোকজন থেকে অনেক বেশি পরিশ্রম করে, সারা দিন রোদের মধ্যে খাটাখাটনি করে, কিন্তু শহরের লোকজন চাকরি বাকরি করে, পরিশ্রম করে, কিন্তু তাদের শারীরিক পরিশ্রমটা অতটা হয় না। আমরা গ্রামের যত খাবার ছিল সব এক এক পিস করে ট্রাই করতেছিলাম যে কোনটা ভালো হবে। সব করার টেস্টই মোটামুটি ভালো ছিল, মানে কোনোটা খারাপ পাইনি আমরা। আর এটা হলো আলুকদে বাজারের অল্প একটু কাটিং। এইখানে সব দোকানপাট, মাছের দোকান, যত দোকানপাট আছে এইটুকের জায়গার মধ্যেই সব কিছু বসানো হয়। আজকের ব্লগটা এই পর্যন্ত। কি ব্লগটা ভালো লাগলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর কোনো ভুল হলে কথার মধ্যে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।